2011 থেকে রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, এবং এই সরকারের আমলে কিন্তু একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসছে। প্রথম দিকে ছিল চিটফান্ড কেলেঙ্কারি, পরবর্তী দেখা যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেটা প্রাথমিক হোক বা হাই স্কুলের শিক্ষক হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু দুর্নীতির অভিযোগ স্পষ্ট হয়ে ওঠে। এবং সেখানে দেখা যায় যে যোগ্যদের বঞ্চিত করে বিপুল টাকার বিনিময়ে অযোগ্যদের নিয়োগপত্র দেওয়া হয়েছে। এবং শুধু শিক্ষক নয়, শিক্ষাকর্মী অর্থাৎ স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগেও কিন্তু এই দুর্নীতির অভিযোগ সামনে এসছে। এবং এই তদন্তের পর দেখা গেল পৌর নিয়োগ দুর্নীতি বা সমস্ত ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ স্পষ্ট। রেশন দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি, পাশাপাশি আবাস যোজনা দুর্নীতি, সমস্ত ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ কিন্তু স্পষ্ট। এবং আমরা দেখেছি এই দুর্নীতি নিয়ে কিন্তু আদালত একের পর এক রায় দিয়েছে এবং রায়ের পর তদন্ত শুরু হয়েছে। ফলে এই যে সিবিআইয়ের তদন্ত, এর ফলে দেশের রাজ্যের মানুষের একটা কিন্তু প্রত্যাশা বাড়ছিল। তার কারণ কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, তারা যদি কড়াভাবে বিষয়টি হ্যান্ডেলিং করে তাহলে তো দুর্নীতির পর্দাফাশ হয়ে যেতে পারে। ফলে স্বাভাবিকভাবেই বিজেপির প্রতি মানুষের আস্থা বাড়ছিল। আমরা দেখেছি 2019 সালে লোকসভা নির্বাচন রাজ্য থেকে 18টি লোকসভা আসন পায় বিজেপি, এবং যার ফলে কিন্তু 21-এর বিধানসভা নির্বাচন জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, স্বপ্ন দেখছিল মানুষ। কিন্তু দেখা যায় 21-এও ধরাশায়ী হয় বিজেপি, এবং তারপরে যে 24-এর লোকসভা নির্বাচন, সেখানেও কিন্তু শাসক দলের জয় জয়কার। এবং এইখানেই কোথাও যেন কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই বা ইডি, তাদের ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেই যাচ্ছে। তখন যেসব দুর্নীতির ব্যক্তি যারা জেলে ছিলেন, অনেকে কিন্তু জামিনে মুক্তি হয়েছেন। আমরা জানি গরু পাচার মামলায় জামিনে মুক্ত হয়েছেন অনুব্রত মণ্ডল, তার কন্যা সুকন্যা মণ্ডল। পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, তারাও জামিনে মুক্ত। এবং কি কালীঘাটের কাকু, তাকেও কিন্তু জামিন দেওয়া হয়েছে। এবং পার্থ চট্টোপাধ্যায়, তিনি জামিনে আবেদন করেছিলেন, সুপ্রিম কোর্ট তারও জামিন কিন্তু মঞ্জুর করেছে। ফলে প্রশ্ন হচ্ছে, তাহলে কি রাজ্যে কি বিপাকে পড়তে চলেছে বিজেপি? কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকে এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। প্রত্যেকের কাছে অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেন বলছি বিজেপি বিপাকে পড়তে চলেছে, তার কারণ সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের রাজনীতি যদি দেখি, বামেরা যখন ছিল, বিজেপির সেরকম ভোট ব্যাংক কিন্তু কখনোই ছিল না। 1998 সালে তপন শিকদার সাংসদ হন, 1999 সালে তপন শিকদার এবং জুলুবাবু সাংসদ হয়েছিলেন। কিন্তু বিজেপির জোট সঙ্গে ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস। একক ক্ষমতায় যদি বলা যায়, সেটা কিন্তু প্রথম সাফল্য পায় 2014 লোকসভা নির্বাচনে, যেখানে দার্জিলিংয়ে গোর্খাদের সমর্থন নিয়ে সাংসদ পেয়েছিল বিজেপি, কিন্তু আসানসোলটি জেতে বিজেপি এবং বাবুল সুপ্রিয় জিতে সাংসদ হন। এরপরেই 2016 বিধানসভা নির্বাচনে বাংলা থেকে 3টি আসন পায় বিজেপি। তারপরে 2019-এ ব্যাপক সাফল্য পায় বিজেপি। এবং পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতার শাসক দল জয় পেয়েছিল, যেখানে বিরোধীদের প্রার্থী মনোনয়ন করতে বাধা দেওয়া হচ্ছিল, ফলে যে বামপন্থী যে সংগঠনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারাও কিন্তু কোথাও ভরসা পাচ্ছিলেন বিজেপিতে, যে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, সুতরাং বিজেপি তাদের রক্ষা করবে। কিন্তু দেখা যায় তারপরেই, অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনের পরে যে বিপুল প্রত্যাশা বিজেপিকে নিয়ে তৈরি হয়েছিল, 18টা লোকসভা আসন পেয়েছিল, এবং তারপরে যে 21-এর বিধানসভা নির্বাচন, সেখানে বিজেপি কিন্তু 77-এ থেমে যায়। কিন্তু থেমে যায় তাই নয়, এরপরেই নেমে আসে ভোট পরবর্তী হিংসা। আমরা দেখেছি বিজেপির থেকে অভিযোগ করা হয়তো যে তাদের প্রায় 58 জন কর্মী খুন হয়েছেন এই ভোট পরবর্তী হিংসায়। এবং কোচবিহার থেকে শুরু করে সমস্ত জেলায় কিন্তু বিজেপির নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, মারধর, সমস্ত বিষয় কিন্তু সামনে এসেছে প্রত্যেক জেলাতে। সেটা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, আক্রমণের বিষয়গুলো স্পষ্ট। এরপরে কিন্তু তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়, তিনি বিভিন্ন জায়গায় যান, সাধারণ মানুষের সাথে কথা বলেন, এবং পরবর্তী ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে, এবং এই ভোট পরবর্তী হিংসা নিয়ে কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ হয়। সিবিআই তদন্ত করছে। কিন্তু দেখা যাচ্ছে এবারে যে বিষয়টি, যেটা নিয়ে বিজেপি সবচেয়ে বেশি এটা করছে, সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি, তাতেও কিন্তু জামিন একের পর এক হয়ে গেছে। এবং যেটা সবচেয়ে হাতে গরম ইস্যু, এই আরজিকর, যেখানে সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে ইভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগ তো রয়েছে, ইভিডেন্স ট্যাম্পারিং, এবং টালা থানার ওসি, তারাও কিন্তু জামিন পেয়ে গেছেন। এবার সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি সিবিআই বা ইডির
কোথাও থেকে কি হাত বাঁধা রয়েছে? তারা কি কড়া অ্যাকশনের পথে হাঁটতে পারছেন না? কারণ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি যা স্টেটমেন্টটা দিয়েছিলেন যে তার বস অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কেউ ছুতে পারবে না, সব নানান মন্তব্য করেছিলেন। এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কিন্তু লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নাম উঠে এসেছে। আর এই সংস্থা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একসময় এই কোম্পানির সিইও ছিলেন। ফলে প্রশ্ন কিন্তু অনেকটা উঠে যায়। এবং সেইখানে দাঁড়িয়ে এই যে জামিন, পরপর জামিন, শান্তনু বন্দ্যোপাধ্যায় জামিন পেলেন, কুন্তল ঘোষ জামিন পেলেন, অয়ন শীল জামিন পেলেন, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনিও জামিন পেয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় জামিনে আবেদন করেছিলেন এবং তিনিও জামিন পেয়েছেন। এই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়েছে, যা কিন্তু বাংলায় প্রথম। বাংলার স্বাধীনোত্তর পরবর্তী সময়ে এইরকম দুর্নীতি কিন্তু বাংলার মানুষ দেখেনি, এরকম টাকার বাংলা থেকে এরকম বিপুল টাকার পরিমাণ কিন্তু দেখেনি। তা কিন্তু উদ্ধার হয়েছিল এই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে। সেই পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্ত হয়। এবং এই পার্থ চট্টোপাধ্যায়কে যখন গ্রেপ্তার করে ইডি, তারপরেই দেখা যায় তিনি কিন্তু তার যে মেডিকেল টেস্ট হয় সেখানে তিনি অসুস্থ বলে তাকে কিন্তু এসএসকেএমে ভর্তি করা হয়। এবং সেখানে তিনি ডনের মতন নাকি আচরণ করেছিলেন ইডি জানায়। পরবর্তীতে কিন্তু দেখা যায় যে পার্থ চট্টোপাধ্যায়ের মেডিকেল টেস্ট হয় উড়িষ্যাতে, কটক এইমসে, এবং সেখানে চিকিৎসকরা বলেন যে পার্থ চট্টোপাধ্যায় সুস্থ আছেন। তারপরে কিন্তু সিবিআই ইডি তাদের নিজেদের হেফাজতে পায়। সুতরাং একটা কত রকম প্রভাবশালী হলে, আর পার্থ চট্টোপাধ্যায় তখন বিধায়ক, এখনও বিধায়ক রয়েছেন, বিধায়ক এবং রাজ্যের শিক্ষামন্ত্রী পদে ছিলেন। সুতরাং কতটা প্রভাবশালী এ থেকে তো স্পষ্ট। এবং ইডি কিন্তু বারবার বলেছে যে পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী, তিনি জামিন পেলেন, তিনি এভিডেন্স ট্যাম্পারিং করতে পারেন। কিন্তু দেখা গেলো এবারে ক্ষেত্রে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জামিনটা পেয়ে গেলেন। এবং তার যদিও বিষয়গুলো বলা যে তিনি গুরুতর অসুস্থ, অনেক কিছু সামনে এসেছিল, কিন্তু জামিনটা কিন্তু পার্থ চট্টোপাধ্যায় পেয়ে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে বিজেপির পরিস্থিতি কী হবে এইভাবে যদি, কারণ বামেরা কিন্তু অনেকদিন আগেই দিদি মোদির সেটিংসের তত্ত্ব কিন্তু তুলে ধরেছেন। অর্থাৎ কোথাও যেন এই যে দুর্নীতির অভিযোগ আসলেও, তদন্ত সিবিআই করলেও সিবিআই যে ফুল অ্যাকশনের পথে যাবে না, এটা কিন্তু বামেরা বারবার বলেছে। আর এই যদি পরপর জামিন হতে থাকে, তাহলে দিদি মোদির সেটিংয়ের যে বামেরা যে প্রসঙ্গটা তোলে তা কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে যাবে বলা যেতে পারে। এবং বাংলার মানুষ অনেকাংশ ভাবেও, শুধু বাংলার মানুষই, বিজেপির অনেক নেতারা কিন্তু এটা ভাবেন যে কোথাও যেন সেটিং হয়ে রয়েছে। এই কারণেই সিবিআই বা ইডি ফুল অ্যাকশনের পথে হাঁটতে পারছে না। আর এইভাবে যদি বিশেষ করে তদন্তে যদি এরকম ব্যাঘাত ঘটে বা এরকম অভিযুক্তরা যদি পরপর জামিন পেতে থাকেন, তাহলে আমি বলবো 2026-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে তাতে বিজেপিকে খুব বেশি প্রত্যাশা না করাই ভালো। কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।